মানুষের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য নেক আমল করে। সেই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান। আর মানুষের মধ্যে সবচেয়ে বেশি বোকা, সবচেয়ে বেশি নির্বোধ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নফসের অনুসরণ করে, মন যা চায় তাই করে, অথচ আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে আকাঙ্ক্ষা করে, যে সে আশা করে যে মহান মালিক তাকে অনেক নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। অর্থাৎ যে ব্যক্তি মন যা চায় তাই করে, নফসের গোলামি করে, অথচ আশা করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ভালো কিছু দান করবেন, তার জীবনকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন, সেই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় নির্বোধ। এ সম্পর্কে সুনানে ইবনে মাজার 4260 নম্বর হাদিস, হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে, নফসের গোলামি করে না এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য নেক আমল করে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে পাথেয় যোগায়। সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা থুম্মা তামান্না আলাল্লাহ। আর নির্বোধ বোকা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের অনুসরণ করে, নফসের গোলামি করে, আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে বৃথা আকাঙ্ক্ষা করে, বৃথা আশা করে। অর্থাৎ যে ব্যক্তি নফসের গোলামি করে, মন যা চায় তাই করে, অথচ এও আশা করে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে উত্তম বদলা দান করবেন, তার জিন্দেগি রহমত দিয়ে ভরপুর করে দিবেন, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নির্বোধ। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে, যদি আমরা প্রকৃত বুদ্ধিমান হতে চাই, তাহলে অবশ্যই আমাদের নিজেদের নফসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মন যা চায় তাই করা যাবে না এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য সামানা গুছাতে হবে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমিন।